আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আইয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে শোনার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনারা প্রত্যেক দিন যেভাবে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন, আশা করব আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন, সেই নম্বরে টেলিফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন, প্রশ্ন রাখতে পারবেন আপনাদের, অথবা যে মোবাইল নম্বরটি দেখতে পাবেন সেখানে আপনারা টেক্সটের মাধ্যমে মতামত অথবা প্রশ্ন আমাদের কাছে রাখতে পারবেন। আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তর দিবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা গত সপ্তাহে যে রবিউল আউয়াল মাস সম্পর্কে আলোচনা করেছিলেন আমাদের সম্মানিত অতিথি, এবং আপনারাও বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে রেখেছিলেন, আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছি। এবং আজকের বিষয় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ সম্পর্কে আমাদের সম্মানিত অতিথি আলোচনা করবেন। এবং এই বিষয়ের উপর অথবা অন্য যে কোনো বিষয়ের উপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে রাখবেন, আমরা সময় এবং সুযোগ বুঝে সেই প্রশ্নের উত্তর দিব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে এসেছেন যিনি আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি, ব্রিটেনের বিশিষ্ট আলেমে দ্বীন, দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব বিশ্বনাথী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। অসংখ্য ধন্যবাদ। মুবারকবাদ আপনাকে। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ, আমরা আলোচনায় চলে যাচ্ছি এবং যে বিষয় আজকে বলেছি এই বিষয় সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের সম্মানিত অতিথি। ইনশাল্লাহ আমরা শুনব এবং আমাদের কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ আমরা সেটা করব। জনাব, আজকের বিষয় সম্পর্কে যদি আলোচনা শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আইন টিভির দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে মোবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের পক্ষ থেকে। অনুষ্ঠানের শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। অসংখ্য গণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন হুজুরে পুরনূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় দর্শক, মাহে রবিউল আউয়াল আরবি বৎসরের ৩ নম্বর মাস। আমরা এই মাসে এই জমিনে পেয়েছি রাহমাতুল আলামিনকে। আজ থেকে 1400 বৎসর আগে রবিউল আউয়ালের মাসে এ দরাদামে তশরিফ এনেছিলেন রাহমাতুল আলামিন, মানবতার মুক্তিদাতা হিসেবে, মানুষকে হেদায়েতের পথ দেখাতে, পথ বোলা মানুষদেরকে সঠিক পথ নির্দেশ করতে
যারা আল্লাহ রাব্বুল আলামিন থেকে অনেক দূরে চলে গিয়েছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের পথ দেখাতে এসেছিলেন রাহমাতুল লিল আলামিন, যার আগমনে বিশ্ববাসী আনন্দে উদ্বেলিত হয়েছিল। যে রাত্রে যে ক্ষণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জমিনে তশরিফ এনেছেন, সেই ক্ষণ তার জন্য, উম্মতের জন্য, সমগ্র সৃষ্টির জন্য সবচেয়ে বেশি আনন্দের বিষয়, আনন্দের সময়, আনন্দের ক্ষণ ছিল। তাই রবিউল আউয়ালের মাস আসলে সেই নবী আগমনের সময়কে স্মরণ করে মুসলিম মিল্লাত পালন করে থাকেন রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতকে বাড়িয়ে দেন এবং তাদের উপর যে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়িত্ব দান করেন। আর যখন মানুষ আল্লাহর কৃতজ্ঞতা ভুলে যায়, নিয়ামতের শুকরিয়া আদায় করাকে ভুলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে নিয়ামতকে ছিনিয়ে নেন। সেই নিয়ামত তাদের উপকার করতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের সেই অগণিত নিয়ামত, সেই নিয়ামতগুলোর মধ্যে সর্বোৎকৃষ্ট নিয়ামত আল্লাহর পক্ষ থেকে মানবতার হিদায়াতের জন্য রাহমাতুল লিল আলামিন এর আগমন। যে নিয়ামতে কুল দুনিয়া, কুল সৃষ্টি তারা আনন্দিত হয়েছে, উদ্বেলিত হয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সেই নবীর আলোচনা শুনতে, সেই নবীর আগমনের বার্তা শুনতে যারা আনন্দ প্রকাশের সুযোগ পেয়েছেন, যাদের অন্তরে আনন্দের ধুলা জাগে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সমস্ত মানুষের অন্তর্ভুক্ত করেছেন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি। সুপ্রিয় দর্শক, রাহমাতুল লিল আলামিন আপনার আমার নবী সরওয়ারে কায়নাত, যিনি বিশ্বের সকলের জন্য হেদায়েতের বাণী নিয়ে এসেছেন, সেই নবী কেমন ছিলেন? রাহমাতুল লিল আলামিনকে জানার মাধ্যমে রাহমাতুল লিল আলামিনের জীবনটাই আসলে কোরআন, কোরআনের বাস্তব প্রতিফলন রাহমাতুল লিল আলামিনের পুরো জীবন। তাই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালে যেমনিতে কোরআনে কারীমের বাস্তবতা পেয়ে যাব, তেমনি কোরআনে কারীম যখন আমরা তিলাওয়াত করব, কোরআনে কারীম যখন জানব, কোরআনে কারীম যখন আমরা পড়ব, তখন আমাদের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুমহান আদর্শ বাস্তব কোরআন পরিস্ফুটিত হবে, বেশে উঠবে মুমিনের হৃদয়ে, মুমিনের চক্ষে, মুমিনের চিন্তাধারায়, চিন্তা চেতনায়, সব কিছুতেই। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসিত হয়েছিলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি উত্তরে বলেছেন খুলুকুহু আল কোরআন। অর্থাৎ যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো নাই, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবে জানতে পারো নাই, যারা দেখেছ কিন্তু তাকে রাসূলের চোখে দেখো নাই, যারা দেখেছে রাসূলের চোখে দেখে নাই, যারা দেখেছেন রাসূলের চোখে দেখেছেন, যারা দেখেন নাই এবং রাসূলের জীবনের প্রতিটি অধ্যায় যারা দেখেন নাই, সবার জন্য রয়েছে সেই রাসূল কেমন ছিলেন এই কোরআনে কারীম। কোরআনে কারীম তিলাওয়াতের মাধ্যমে, কোরআনে কারীমের সেই বিষয়গুলোকে অনুধাবনের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন সেটা মুমিনের হৃদয়ে পরিস্ফুটিত হয়ে উঠে, তার চিন্তা চেতনায় ভেসে ওঠে। যারা আমরা আসবো, একজন কলার চলে এসেছেন, কথা বলে নিই ইনশাআল্লাহ। দেখি আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হাজী শফিকুল বানলি থেকে। ভালো আছেন নি ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন?
আমি ভালো আছি। হুজুরে বিশ্বনাথী, উনাকে আমি বলতাম চাই যে আমি তো হজ গেছি, মদিনা শরীফ নবীরে সালাম দিছি। এখন আমি বলতাম চাই হজরত হুসেন সালামের ছেলে হইলা জয়নাল আবেদিন, আর জয়নাল আবেদিনের ছেলে হইলা হজরত শাহজালাল। অনে আমরা বিশ্ববাসীকে, আমরা সিলেটবাসী যে এবং বাংলাদেশের যে মুসলমানের যেটা পালন করি, ওটা পালন করতো মদিনায় ওয়াহাবি ছাড়তো, শিয়া ছাড়তো, এখানে খ্রিস্টান ছাড়তো, হিন্দু ছাড়তো, শিখ ছাড়তো, বুদ্ধিস্ট ছাড়তো, সকলটা মক্কাত গায়ে শাহজালালের মুসলমানি গাইতো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনশাল্লাহ, জি, ধন্যবাদ আপনাকে। আমি আজি শফিকুল হক সাহেব, উনি প্রায়ই ফোন করে থাকেন এবং বিভিন্ন বিষয় নিয়ে উনি উত্থাপন করেন। ধন্যবাদ আপনাকে। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত অতিথি অত্যন্ত সুন্দরভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করছেন। আসলে আমরা যারা রাসূলুল্লাহর উম্মত হিসাবে দাবি করি, আমরা যারা মুসলমান, আমাদের মধ্যে এই মাস যখন চলে আসে আমরা অত্যন্ত আনন্দিত হই এবং আমাদের মধ্যে এমন একটি উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস, আগমনের ক্ষণ, আগমনের দিন আমরা বিভিন্নভাবে উদযাপন করে থাকি, বিভিন্নভাবে এই দিনের খুশি প্রকাশ করে থাকি। এবং আলহামদুলিল্লাহ, আমরা সব সময় দেখি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা বা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করেন, এরা অত্যন্ত সুন্দরভাবে কোরআন এবং হাদিসের আলোকে এই দিন, এই মাস, এই সময়ের বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করে থাকেন। আমরা এটাতে শরিক হই এবং আমাদের যেভাবে পারি এটাতে শরিক হওয়া আমরা মনে করি ভালো। এবং বিভিন্ন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানগুলিতে আমরা গেলাম, গিয়ে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে সেটাতে আমরা শরিক হলাম। অনেক দেশে আলহামদুলিল্লাহ, বাংলাদেশে সহ বিভিন্ন দেশে অত্যন্ত সুন্দরভাবে এই মাসে এই দিনে র্যালি হয়, ইয়া নবী সালাম আলাইকা বলে অত্যন্ত সুন্দরভাবে নাশিদ পরিবেশনার মাধ্যমে র্যালি হয়। আলহামদুলিল্লাহ, এই দেশেও বিভিন্ন শহরে অত্যন্ত সুন্দরভাবে র্যালি অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন অনুষ্ঠান হয়। আমরা আশা করব যে যেখানে আপনারা খবর শুনবেন যে ঈদ, পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাহফিল হচ্ছে, র্যালি হচ্ছে, আমরা চেষ্টা করব সেটাতে গিয়ে শরিক হওয়ার জন্য। এবং আমরা যদি সামান্যতম চেষ্টা করি, সামান্যতম শরিক হওয়া, তাহলে আমরা হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের যে মহব্বত, আমরা যে রাসূলুল্লাহর উম্মত, সেটা হয়তো কিঞ্চিত পরিমাণ হলেও সেটা প্রকাশ পাবে। ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও আসবেন। যারা অনেকে ফোন করেছেন, অনেকে টেক্সটের মাধ্যমে কিছু প্রশ্ন রেখেছেন এবং গত সপ্তাহের আমাদের 2-1টি প্রশ্ন রয়েছিল। ইনশাল্লাহ আমরা আরও কিছু আলোচনার পর সেই প্রশ্নের উত্তরের দিকে যাব। জি জনাব, আপনি বলতেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহিমান্বিত করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করে। সেই নবীকে আমরা জানতে হবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের সেই বিষয়ে, আগমনের সেই আনন্দ প্রকাশের বিভিন্ন মাধ্যম রয়েছে। শরীয়ত আনন্দ প্রকাশের যে সকল বিষয়কে উৎসাহিত করেছে অথবা পারমিশন দিয়েছে, অনুমোদন দিয়েছে, যে কোনো উপায়ে সেই আনন্দ প্রকাশ সেটা করা যেতে পারে। তার জন্য নির্দিষ্ট কোনো পন্থা, নির্দিষ্ট কোনো বিষয় সেটা ফিক্স নেই। যে কোনো উপায়, যে বিষয়টি করলে যে বিষয়ে আনন্দের প্রতিস্ফুটন ঘটে এবং সেই বিষয়টি ইসলামিক শরীয়তে অনুমোদনযোগ্য, সেই বিষয়ে সেভাবে সেই আনন্দ মুমিনেরা প্রকাশ করে থাকেন বিভিন্নভাবে। সুপ্রিয় দর্শক, সেই মিলাদুন্নবীর আলোচনার মূল লক্ষ্য হচ্ছে আনন্দ পাবো আমরা, কার জন্য আনন্দ পাবো, কী জন্য আনন্দ পাবো, সে এমন কোন ব্যক্তিত্ব যার আগমন ঘটেছিল, তার ব্যক্তিসত্তার মধ্যে এমন কি রয়েছে, যেটা নিয়ে আমরা আলোচনা করব। রাহমাতুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানব কুলে এসেছেন, মা আমেনার গর্ভ থেকে জমিনে তাশরীফ এনেছেন। তিনি এসেছেন নবী হিসেবে
যিনি আল্লাহর দরবারে নবী ছিলেন যখনও আদম আলাইহিসসালাম সৃষ্টি হন নাই, আর সেই নবীর আগমন ঘটেছে এই জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন যার আগমনী বার্তা নবীদের মাধ্যমে ইতিপূর্বে জানিয়ে দিয়েছেন, এবং অনেক নবীগণ এ নবীর উম্মত হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। একে সেই নবী হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব কুলের মধ্যে আহসানুন নাসে ওয়াজহান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে সকল মানবতার মধ্যে, সকল মানব জাতির মধ্যে তিনি অত্যন্ত সুন্দর ব্যক্তিত্ব ছিলেন। ওয়াহসানুন নাসে খালকান, এবং সৃষ্টির দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন সুন্দরতম সৃষ্টি। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দরতম গঠন প্রণালী দিয়ে সৃষ্টি করেছেন। আহসানি তাকওয়িম, মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর গঠন প্রণালী দিয়ে সৃষ্টি করেছেন। আর সেই সুন্দর গঠন প্রণালীর মধ্যে সুন্দরতম হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসখানা বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তার চেহারার সৌন্দর্যের দিক দিয়ে সকল মানুষের চেয়ে সুন্দরতম ব্যক্তি ছিলেন, সেইভাবে তিনি মানুষের মধ্যে খালক হিসেবে সৃষ্টিগত দিক দিয়ে তিনি সবার চেয়েও উপরে ছিলেন, সবচেয়ে সুন্দর ছিলেন, তার মতো কেউ ছিল না। সেই সৃষ্টিগতভাবে যদিও তিনি মানুষ ছিলেন, যদিও তিনি মানুষ, এ কারণেই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে, ও আমার হাবিব, আপনি মানুষদেরকে জানিয়ে দিন, মুশরিকিনে মক্কাদেরকে জানিয়ে দিন, যারা আপনার পরিচয় পায়নি, যারা আপনাকে চিনতে পারেনি, তাদেরকে জানিয়ে দিন। না চিনতে পারার কারণে আপনার কাছে তারা এমন সব উদ্ভট প্রশ্ন নিয়ে আসছে, তাদেরকে আপনি বলে দিন একটি কথা আমার পক্ষ থেকে। এই কথা তারা যখন জানবে তখন তারা আর এই উদ্ভট প্রশ্ন আপনার খিদমতে নিয়ে আসবে না। আপনি তাদেরকে জানিয়ে দিন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ইয়া রাসূলুল্লাহ, আপনি মুশরিকিনে মক্কা তাদেরকে বলে দিন, অবিশ্বাসী সম্প্রদায়কে বলে দিন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো সাদৃশ্য একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে সেই ওহী আসে না। তাই তোমরা যতই আমাকে উদ্ভট প্রশ্ন করো, আমি আদিষ্ট নয় তোমাদের সেই উদ্ভট প্রশ্নের উত্তর দিতে। আর সাহাবায়ে কেরামগণ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সৌমে ওয়াসাল দেখে, সৌমে ওয়াসাল হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন ইফতার এবং সেহরি করা ব্যতীত। কয়েকদিন একাধারে ইফতার এবং সেহরি করা ব্যতীত, অর্থাৎ পানাহার ব্যতীত কয়েকদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, যে রোজাকে বলা হয় সৌমে ওয়াসাল। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌমে ওয়াসাল দেখে তাদের মধ্যে অনেকেই সেই রোজা সেভাবে আমল করতে দেখলেন, কিন্তু তারা সেই আমল করতে যেয়ে নিজেদেরকে দুর্বল করে ফেললেন। অন্যান্য ইবাদতবন্দিগি তারা করতে পারছেন না, কেউ ঢলে পড়ছেন। এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তারা উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাকা তুয়াসিলু। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা দেখেছি আপনি রোজা রাখেন, একই সাথে কয়েকদিন মধ্যখানে ইফতার করেন না, মধ্যখানে কিছু খান না পানাহার ব্যতীত। আমরা আপনাকে অনুসরণ করে নিয়েছি। তাদের উদ্দেশ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আইয়ুকুম মিসলি ইউতিমুনি রাব্বি ওয়া ইয়াসকি।
কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আর হাদিস শরীফের মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন আইয়ুকুম মিসলি ইউতিমুনি রাব্বি ওয়া ইয়াসকিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার কুদরত দিয়ে খাইয়ে দেন, আমাকে পান করায় নেন, তোমরা আমার মতো নয়। এর থেকেই পরিষ্কার হয়ে গেল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের দৃষ্টিতে একরকম, আর রাসূলে পাক ইসলামের প্রতি যারা বিশ্বাস এনেছেন সঠিকভাবে তাদের কাছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আরেক রকম। এবং সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেভাবে কোরআনে কারীমে এসেছে তদ্রূপভাবে হাদিসে এসেছে, এবং হাদিস ওয়াহী দ্বারা পরিচালিত। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তাই এই যে সত্তার আগমন ঘটেছিল সে সত্তা কেমন, আমরা বুখারী শরীফের হাদিস থেকে জানতে পারলাম যে তিনি এই সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দরতম ব্যক্তি। সৃষ্টির মাঝে সৃষ্টিগতভাবে তার চেয়ে সুন্দর আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে রেখেছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক কেমন ছিল? বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, হযরত জাবির বিন সামির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করা হলো যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কিভাবে ছিল, কেমন ছিল, চেহারাটি একটু লম্বাকৃতির ছিল কি? তিনি উত্তর বললেন, না, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক ছিল, সেটা ছিল গোলাকৃতির, যেমন তো চাঁদের মতো, যেমন তো চাঁদের মতো। এর অর্থ নেই যে চাঁদ যেভাবে একেবারে গোলাকার, অর্থাৎ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চেহারার গঠন প্রণালীর বর্ণনা দিতে গিয়ে সাহাবায়ে কেরামগণ তা বর্ণনা করেছেন সবচেয়ে উচ্চাঙ্গভাবে, যেভাবে সেই সময়কার মানুষ সহজে অনুধাবন করতে পারে, সহজে বুঝে নিতে পারে। কেন আমরা রাসূলে পাক ইসলামের এই বিষয়গুলো আলোচনা করব? কারণ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে অতি শীঘ্রই সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমাদের পরে শীঘ্রই শেষ জামানায় একগুলো মানুষ আসবে, একগুলো আমার উম্মত আসবে, তারা আমাকে দেখার জন্য যদি তাদের জীবনের সব কিছুকে বিলিয়ে দিতে হয়, তারা সব কিছু বিলিয়ে দিবে, তবেও তারা আমাকে দেখতে, আমার চেহারাকে দেখতে তারা চাইবে, তার কাছে সেই প্রতান্ন থাকবে, সেই আকাঙ্ক্ষা তাদের থাকবে যে সব কিছুকে বিলীন করে যদি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়। কারণ মুমিনের দেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং যারা মুমিন নয় তাদের দেখা ভিন্ন। কোরআনে কারীম সেই ব্যাপারে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মক্কার মুশরিকিনরা দেখবেন আপনার দিকে তারা তাকাচ্ছে, আসলে প্রকৃত মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা দেখতেছে না, তারা দেখতেছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে ঘ্রাণ বের হতো। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে মা শামিমতু আম্বারান কাত্তুন ওয়ালা মিসকান, আমার জীবনে আমি কখনো এমন কোনো আম্বর, এমন কোনো মেস্ক, এমন কোনো গ্রান, ওয়ালা রিহান, এমন কোনো সুগ্রান আমি গ্রহণ করে নাই, আতিয়াবে মিন রিহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রিহ থেকে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ছোটো ছোটো বাচ্চারা আসলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদর করতেন, তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন, তাদের চেহারায় রাসূলে পাক সাল্লাল্লাহু মুবারক হাত বুলিয়ে দিতেন। সাহাবাগণ রওয়ায়াত করেন যে যে ছেলে, যে বাচ্চার শরীরে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলিয়ে দিয়েছেন, কয়েকদিন পর্যন্ত সেই বাচ্চার শরীর থেকে ঘ্রাণ বের হয়ে যেত। সুবহানাল্লাহ। কে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার আগমনে কুল দুনিয়া খুশি হয়েছে, কিন্তু খুশি হয় নাই ইবলিস। এজন্য
এই ব্যাপারে তাফসিরে কুরতুবিতে আনা আমরা হয়েছে। আমরা আমরা ইনশাল্লাহ আসবো। আমাদের সময় হয়ে গেছে একটি ব্রেক থেকে আসার পর ইনশাল্লাহ আলোচনা শুনবো। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম। আমাদের সময় হয়ে গেছে একটি ব্রেকে যাওয়ার। ব্রেক থেকে আসার পর বাকি আলোচনা শুনবো। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।